বাংলাদেশ এবং তুরস্কের সামরিক সক্ষতাকে পুরনোই বলা যায়। মুসলিম ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের ভিত্তিতে তুরস্ক বাংলাদেশকে বায়ারাক্তার TB2 ড্রোনটি দিয়েছিল, যা বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষায় এবং নজরদারিতে বিশেষ ভূমিকা রাখছে। এখানে উল্লেখ্য যে ভারতও একই প্রযুক্তির জন্য তুরস্কের দ্বারস্থ হয়, কিন্তু তুরস্ক ভারতকে এ প্রযুক্তি হস্তান্তরে অসম্মতি জ্ঞাপন করে। আর এরই সূত্র ধরে এবার বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ও সাজোয়াজান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। তার মধ্যে অটোকার তুলপার ফাইটিং ট্যাঙ্কটি বিশেষ উল্লেখযোগ্য। এই বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের একটি গণমাধ্যম তুর্কি টুডে। এই গণমাধ্যমটি দাবি করে বাংলাদেশ ট্যাঙ্ক কেনার জন্য উৎপাদনকারী সংস্থা অটোকারের সাথে আলোচনা করছে। বর্তমানে বাংলাদেশ মোট 26টি ট্যাঙ্ক কিনতে আগ্রহী। তুরস্কের অটোকার এবং ইতালির আলতাইয়ের যৌথ কারিগরি উদ্যোগে তৈরি করা হয়েছে এই হালকা ট্যাঙ্কটি। 2010 সালে এর ডিজাইন শুরু করা হয়। এরপর দীর্ঘ 3 বছরের গবেষণার পর 2013 সালে ইস্তাম্বুলের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় জনগণের সামনে উন্মোচন করা হয় তুলপার ট্যাঙ্কটি। এর ওজন 24.1 টন, ক্রু ধারণ ক্ষমতা 3 জন। এছাড়াও এর প্রধান অস্ত্রটি 30 mm ডুয়েল ফেড কামান ও মাধ্যমিক অস্ত্রটি 7.62 mm কোএক্সাইল মেশিন গান। এছাড়া এই ট্যাঙ্কটি 810 হর্স পাওয়ার স্ক্যানিয়া ওয়াটারকুল V8 ডিজেল চালিত ইঞ্জিন, যা টার্বোচার্জ যুক্ত। এর অপারেশনাল পরিসীমা 600 কিলোমিটার এবং এর সর্বোচ্চ গতিসীমা 70 কিলোমিটার ঘন্টায়। এই ট্যাঙ্কটির ডিজাইন করা হয়েছে মূলত কর্দমাক্ত পথ, জলাভূমি ও দুর্গম অঞ্চলগুলোর কথা মাথায় রেখেই, যা কার্যত বাংলাদেশের ভৌগোলিক অবস্থার সাথে সামঞ্জস্যতাপূর্ণ। যুদ্ধকালীন সময় ছোটখাটো পণ্য পরিবহন, পুনরুদ্ধার এবং অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যাবে তুলপার ট্যাঙ্ক। এছাড়া ছোট মাইন বিস্ফোরণের হাত থেকে ক্রুদের রক্ষার জন্য উচ্চ ব্যালিস্টিক সুরক্ষা দিতে সক্ষম এই ট্যাঙ্কটি। এদিকে বাংলাদেশে তুলপার ট্যাঙ্ক ক্রয়ের বিষয়ে বাংলাদেশকে নিয়ে ভারতের ক্রমবর্ধমান উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে তুলছে। বাংলাদেশের সামরিক খাত বিস্তৃত হওয়াকে ভারতের জন্য উদ্বেগজনক বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা, এবং দিল্লি বাংলাদেশের সামরিক খাতে গৃহীত পদক্ষেপগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক খাতের উন্নয়নের পাশাপাশি পররাষ্ট্রনীতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধ দিল্লি তথা মোদী প্রশাসনের জন্য কোনরূপ অশনি সংকেত নয় তো। এখানে উল্লেখ্য যে ইতিপূর্বে বাংলাদেশ চীন থেকে বেশ কিছু BT-5 লাইট ট্যাঙ্ক ক্রয় করে, যা বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলের ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে। অপরদিকে তুলপার লাইট ট্যাঙ্কটি ক্রয় করলে সেটি মিয়ানমার ও ভারত উভয় সীমান্তে মোতায়েন সম্ভব, যেহেতু তুরস্ক মুসলিম দেশগুলোতে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোনরূপ বাধ্যবাধকতা প্রণয়ন করে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।